আজ একটি অসাধারণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টা কি? বিষয়টি হলো এই যে মৃত্যু। মৃত্যু তো জীবনের স্বাভাবিক পরিণতি। জন্মালেই মরিতে হবে, অমর কে কোথা কবে, কবির কথা। যেখানে জন্ম আছে সেখানে মৃত্যু আছে, এর কোনো নড়চড় হওয়ার সম্ভাবনা নেই। এখন যে প্রশ্ন আমাদের রয়েছে সেই প্রশ্নটি হলো, মৃত্যুর সময় যদি কোনো মানুষ আগে থেকেই অজ্ঞান হয়ে যায়, অর্থাৎ সেন্সলেস হয়ে যায়, আর সেন্সলেস হওয়ার পর যদি শেষ নিঃশ্বাসটি ত্যাগ হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে। সজ্ঞানে আর কতজন মানুষ মৃত্যুবরণ করে? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ প্রথমে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, তারপর তার মৃত্যু হয়। এখন এই সেন্সলেস অবস্থায় যদি মৃত্যু হয়, মৃত্যুর পর সেই ব্যক্তির আত্মার কি গতি হয় পরবর্তীকালে? এটি একটি খুব অসাধারণ প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তর আমাদের সকলের জেনে রাখা প্রয়োজন, যেহেতু আমাদের সকলের জীবনেই মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা। আমরা দেখেছি পুরাণের পাতায় যে জনক রাজা মৃত্যুর সময় ঠিক পূর্ব মুহূর্তে হরিণের চিন্তা করেছিলেন, তাই পরবর্তী জন্মে তাকে হরিণ হয়েই জন্মাতে হয়েছিল। আমাদের পুনর্জন্ম বিজ্ঞান বলেন যে মৃত্যুর ঠিক অব্যবহিত পূর্বে বা আগে যে মানুষ যা চিন্তা করে সেই চিন্তা অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হয়। কিন্তু যে মানুষটি অজ্ঞান হয়ে গেল মৃত্যুর আগে, তার তো আর কোনো চিন্তা করা হলো না ঠিক মৃত্যুর পূর্বে, তাহলে তার ক্ষেত্রে তার আত্মার গতি কি হবে? এই প্রশ্নের উত্তর আমরা জেনে নেওয়ার চেষ্টা করব শ্রী শ্রী সারদা মায়ের কাছ থেকে। সারদা মায়ের বিষয়ে অসাধারণ কথা বলেছেন। গতকাল রাত্রে শ্রীরামকৃষ্ণের অন্যতম শিষ্য এবং ভক্ত ভৈরব বলা ভালো, গিরিশচন্দ্র ঘোষ, সেই গিরিশবাবু দেহত্যাগ করেছেন, এবং তিনিও কিন্তু দেহত্যাগ করেছেন অজ্ঞান অবস্থায়, অর্থাৎ সেন্সলেস অবস্থায়। তাই গিরিশবাবুর এই সেন্সলেস অবস্থায় মৃত্যু ঘটার প্রসঙ্গে মা শারদাকে জনৈক ভক্ত জিজ্ঞেস করছেন, আচ্ছা মা, যারা মৃত্যুর পূর্বে অজ্ঞান হয়ে দেহত্যাগ করে তাদের আত্মার কি কোনো সদ্গতি হয়? বলেই গিরিশ বাবুর কথা উত্থাপন করছেন। বলছেন, মা, গতকাল রাতে তো গিরিশ বাবু দেহত্যাগ করলেন, কিন্তু দেহত্যাগের ঠিক অনেক আগেই গিরিশ বাবু অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সেন্সলেস হয়ে গিয়েছিলেন। তাহলে গিরিশ বাবুর আত্মার সদ্গতি কি হবে? এমন প্রশ্ন করলেন মা শারদাকে। মা শারদা প্রশ্নটি শুনলেন এবং কি চমৎকার উত্তর দিলেন। বললেন, দেখো, অজ্ঞান হওয়ার আগে তখনও তো মানুষের মধ্যে চিন্তা চলেই, চিন্তার স্রোত তো অবিরাম চলে মানুষের মনে। তো সেই সময়, অর্থাৎ অজ্ঞান হওয়ার ঠিক পূর্বে তার মধ্যে যে চিন্তার স্রোত চলছিল, এবং অজ্ঞান হয়ে যাবার পরে যখন তার মৃত্যু হলো, ওই যে অজ্ঞান হওয়ার পূর্বে তার মধ্যে যে চিন্তার স্রোত চলছিল, সেই চিন্তা ধারা অনুযায়ী পরবর্তীকালে ওই মানুষের আত্মার সদ্গতি হবে। অর্থাৎ মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে যে চিন্তা করলে মানুষের যে সদ্গতি হয় আত্মার, এক্ষেত্রেও ঠিক তাই। অজ্ঞান হওয়ার পূর্বে কোনো মানুষ যে চিন্তায় মগ্ন ছিল, সেই চিন্তা অনুযায়ী তার পরবর্তী জন্ম নির্ধারিত হবে। অর্থাৎ এক্ষেত্রে অজ্ঞান অবস্থায় মৃত্যু হলেও তার আত্মার কিন্তু একটা গতি হবেই। সেই গতি কিভাবে নির্ধারিত হবে? অজ্ঞান হওয়ার আগে ওই ব্যক্তির মধ্যে যে ধরনের চিন্তার ঢেউ উঠছিল, সেই চিন্তাকে সামনে রেখে
পরবর্তী জন্ম নির্ধারিত হবে, এমনটাই বলেছেন মা শারদা। তাই আমরা দেখি যে মানুষের জীবনে মৃত্যু দু ধরনের হয়, এক হচ্ছে সজ্ঞান অবস্থায় এবং আরেকটি হচ্ছে অজ্ঞান অবস্থায়। অর্থাৎ সেন্স আছে এমন অবস্থায় মৃত্যু হয়, তবে সেই সংখ্যাটা খুবই কম, কারণ মৃত্যু যন্ত্রণা সবাই সহ্য করতে পারেন না। আর সেই মৃত্যুর যে তীব্র যন্ত্রণা, সেই যন্ত্রণায় কাতর হয়ে বেশিরভাগ মানুষই মৃত্যুর পূর্বে সেন্সলেস বা অজ্ঞান হয়ে যান। কিন্তু অজ্ঞান হওয়ার আগে তিনি যে চিন্তা করছিলেন, সেই চিন্তাই কিন্তু এক্ষেত্রে মান্যতা দিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের আলোচনা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো খুব খুব বেশি করে এই ধরনের অজানা ঘটনার কথা বহু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি। আর খুব ভালো ভালো কমেন্টস করবেন আমাদের আলোচনা কেমন লাগছে আপনাদের, কারণ আপনাদের কমেন্টসই তো আমাদের পথ চলার পাথেও। আপনারা যখন বিশ্বাস করুন, খুব ভালো ভালো কমেন্টস করেন, তখন আমরা সেই সমস্ত কমেন্টস পড়ে আরো উৎসাহিত হই, উদ্দীপিত হই আরো নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও তৈরি করার জন্য।